হ্যালো এভরিওয়ান, আজকে আপনাদেরকে লাকুটিয়া জমিদার বাড়ির মঠ এবং লাকুটিয়া জমিদার বাড়ির বিশেষত্ব যেই জিনিসটি পদ্মপুকুর, সেই পদ্মপুকুর সম্বন্ধে আজকে আপনাদেরকে বিস্তারিত দেখাবো। এই যে এটি হচ্ছে সদর দরজা বা সদর গেট। এই যে দেখেন, তার সামনে হচ্ছে এই মঠগুলো জরাজীর্ণ হয়ে পড়ে আছে। মঠগুলো কত সুউচ্চ এবং কত সুন্দর, কতটা আভিজাত্যিক মঠগুলো দেখুন। আমি শুধু বারবার সেই 400 বছর পেছনে চলে যাচ্ছি, সেই সময়টা এই বাড়িটা দেখতে কত সুন্দর ছিল, এই জমিদার বাড়িটি কতটা আকর্ষণীয় ছিল। এই জমিদার বাড়িটির একটি বিশেষত্ব হচ্ছে এখানে বৌরানীর পদ্ম পুকুর আছে, যে পদ্ম পুকুরে এখনও অবধি পদ্ম ফুল ফোটে, যা দেখার জন্য অনেক দূর দূরান্ত থেকে মানুষজন আসে। তো আমরা এখন সেই পদ্ম পুকুরের দিকে যাচ্ছি। এই জমিদার বাড়ির 3 দিকে রয়েছে ধানের জমি, এখানে ধান চাষ হয়। আর একটু সামনে যে রয়েছে বিশাল আমবাগান। চলেন আপনাদেরকে এখন দেখাবো এই পদ্মপুকুর এবং আমবাগানটি। এই যে আমরা চলে এসেছি পদ্মপুকুরের কাছে। আসলে এটা পুকুর নয়, আমি ভুল বলেছি, আসলে একটি দিঘি, বিশাল বড় দিঘি। দেখেন কত বড় দিঘি। এই দিঘিটি হচ্ছে রানীর দিঘি, এতে প্রতি বছর অনেক পদ্ম ফুল ফুটে। এত বড় দিঘি আসলে সচরাচর আমি একটা জিনিস দেখেছি, যে একটা জমিদার বাড়ির বিশেষত্ব হচ্ছে সেই জমিদার বাড়িতে অনেক বিশাল বড় দিঘি থাকবে, না হয় পুকুর থাকবে। এই জমিদার বাড়ির বিশেষত্ব হচ্ছে এই দিঘিটি। দেখেন কত সুন্দর দিঘি আর কত বড়। যদিও এখন পদ্ম ফুল ফোটেনি, তবে পদ্ম ফুলের সিজনে অনেক বেশি পদ্ম ফুল ফোটে। এই দিঘিতেই নাকি সবচেয়ে বেশি পদ্ম ফুল ফোটে। এই দিঘিটির চারপাশে দেখলাম মাছ ধরার জন্য টং বানানো। এখানে হয়তো টিকিট কেটে মাছ ধরার জন্য মানুষজন আসে। কত নারিকেল গাছ এখানে দেখেন, ওই যে নারিকেল বাগান। এই কটারগুলো হচ্ছে কৃষি উন্নয়ন কর্পোরেশনের, এগুলোও পরিত্যক্ত হয়ে গেছে। আর এটা হচ্ছে এই আমবাগানটি, দেখেন অনেক বড় আমবাগান, কত সুন্দর। অনেক বিশাল জায়গা নিয়ে এই জমিদার বাড়িটি। চলেন সামনের দিকে আগাই, দেখি কি আছে। কি সুন্দর গ্রামীণ মেঠো পথ, দেখেন মাটির রাস্তা। ওই যে ওখানে জমিদার বাড়িটি। এত বড় একটা জমিদার বাড়ি, আমি অবাক হয়ে গেলাম যে এত সুন্দর একটা জমিদার বাড়ি পুরো পরিত্যক্ত হয়ে আছে। এটা আসলে কোনো তত্ত্বাবধানে নাই। সত্যি খুব খারাপ লাগে এগুলো দেখলে। এই জমিদার বাড়ি হচ্ছে আমাদের বাংলাদেশের সম্পদ, কিন্তু আমরা তার সঠিক রক্ষণাবেক্ষণ করতে পারছি না। এই জমিদার বাড়িটি জরাজীর্ণ হলেও অনেক দূর দূরান্ত থেকে পর্যটকরা পিকনিক বা গেট টুগেদার করার জন্য এখানে আসে, বা এটা দেখার জন্য আসে। প্রাসাদটি খসে পড়েছে ঠিকই, কিন্তু পর্যটকদের ভিড় বিন্দু মাত্র কমেনি। এখানে পরিবার সহ সবাই এখানে ঘুরতে আসে। তো আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।